এবং দেখুন, আর একটু কথা বলি স্ত্রীদের উপলক্ষে, যে স্বামী বিপদে পড়লে স্ত্রীর কাছে কোনো টাকা পয়সা চাইলে তারা দিতে চায় না, তারা তালবাহানা করে, তারা খোঁটা দেয়, কথা শোনায়, এবং তারা বুঝতেই চায় না যে স্বামী তার কি কষ্টে পড়েছে, কি বেইজ্জতি হতে চলেছে, কি অসম্মান হতে চলেছে, সে মহা বিপদে পড়েছে, এই কথাটি তারা বুঝতেই চায় না। তারা শুধু তালবাহানা করে এবং আরও কথা শুনিয়ে দেয়, যে তুমি টাকা নিয়ে দাও না, তুমি টাকা নিয়ে খরচ করো, এই করো সেই করো, তাহলে আমাদেরও কিছু দোষ আছে। আমরা অনেক পুরুষ রয়েছি, অনেক স্বামী রয়েছি, হয়তো বা টাকা নিয়ে দিই না। এটাই কিন্তু খারাপ অভ্যাস। এই জন্য টাকা নিলে দিতে হবে। ধার, যার কাছে ধার নেন তার কি টাকা, এটা একটি আমানত, এটি একটি ওয়াদা। যেহেতু ওয়াদা আমানত, খেয়ানত করা যাবে না, ওয়াদার খেলাপ করা যাবে না। এই জন্য সে শাশুড়ি হোক, আর বই হোক, আর মাই হোক, আর ভাই হোক, যেই হোক, যার কাছে টাকা পয়সা জিনিস ধার হিসাবে নেবেন, তাকে ধার হিসাবে আবার ফেরত দিতে হবে। তার আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদার খেলাপ করা যাবে না। এইগুলি যেন আমরা একটু খেয়াল রাখি। তাই আল্লাহ তাআলা বলছেন, ধৈর্য বড় নিয়ামত, ধৈর্য বড় নিয়ামত, ধৈর্য বড় নিয়ামত। ধৈর্য আমাদের সকলকে ধরতে হবে, ধৈর্য আমাদের সকলকে ধরতে হবে। ধৈর্য ছাড়া কোথাও বাঁচার উপায় নাই, ধৈর্য ছাড়া বড় হওয়ার উপায় নাই, ধৈর্য ছাড়া সংসার করার উপায় নাই, ধৈর্য ছাড়া মানুষ হওয়ার উপায় নাই, ধৈর্য ছাড়া সংসার করার উপায় নাই। এজন্য ধৈর্য ছাড়া আমরা ঈমান টিকানো যাবে না, ধৈর্য ছাড়া আমরা জান্নাতেও যেতে পারবো না। এই জন্য ধৈর্য রাখতে হবে। ধৈর্য হলো মহৎ গুণ, ধৈর্য হচ্ছে বড় নিয়ামত। তাই আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করবে, মাঝে মাঝে আপনাকে বিপদে আপদে ফেলবে। এই জন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা যাবে না, গালি দেওয়া যাবে না, রাগ করা যাবে না, গুসা করা যাবে না। একেবারে ধৈর্য ধরে মুখ বন্ধ করে থাকতে হবে এবং জিকির আজকার করতে হবে, নামাজের পাটিতে আল্লাহকে চাইতে হবে, বলতে হবে, ডাকতে হবে। তবে তো আপনি সাফল্য হতে পারবেন, নইলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই আসুন আরও কিছু শুনি। ভালোবাসা শুধু অন্তরে, ভালোবাসা শুধু অন্তরে রাখা ঠিক না। অনেকে বলে যে তোর জন্য আমি কত দোয়া করছি, তোর জন্য আমি কান্নাকাটি করছি, তোর জন্য আমি কত পেরেশানি হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে তার অন্তরের কথা, সেটা তার অন্তরের কথা। কিন্তু প্রকাশ্য সামনে সে কাঁদেও না, কিছু বলেও না, আহাজারিও করে না, কষ্টও দেখায় না। কিন্তু আসলে শুধু অন্তরে কষ্ট পাইলে চলবে না, অন্তরে কাঁদলে চলবে না, অন্তরে ভালোবাসলে শুধু চলবে না। অন্তরও ভালোবাসা থাকতে হবে এবং বাহিরেও ভালোবাসা দেখাইতে হবে, প্রকাশ করতে হবে। তবে তো সে ভালো হইতে পারবে, সম্পর্ক ভালো হবে, সম্পর্ক মধুর হবে, সম্পর্ক গাঢ় হবে। এই জন্য সে বউ হোক, আর মাই হোক, আর ভাই হোক, আর যে মন সেই হোক, বা বাবাই হোক, বা ছেলেই হোক, বা ছেলের বই হোক, বা নিজের মেয়েই হোক, জামাই হোক, যে সে হোক না কেন, সে এই কথাটি অভিনয় করে বলতে পারবে না, বলাও ঠিক হবে না যে তোর জন্য আমি কত কি করি, তোর জন্য আমি কাঁদি, তোর জন্য দোয়া করি। হ্যাঁ, কিন্তু সে সামনে আসলে তো পরিবারে দেখা যায় না, তাকে কান্দার অভিনয়ও দেখা যায় না, তাকে মায়া দয়ারও আচরণ বোঝা যায় না। এই জন্য প্রকাশ্য তাকে কিছু দেখাইতে হবে। তাই আসুন আমরা সে যে ব্যক্তি হই না কেন এই কথাগুলি যেন মাথায় রাখি। তাহলে তো আমরা আমাদের সম্পর্ক ভালো হবে, মধুর হবে, গাঢ় হবে এবং মহাব্বত বাড়বে। আল্লাহর রহমত থেকে আমরা সকলে শান্তি পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শান্তি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।